ধরমপুর গ্রামে সন্ধ্যার পর এই অমলের চায়ের দোকানে আড্ডা বসে। এই সন্ধেবেলা গ্রামের অনেকেই এখানে আসে। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। সারাদিন মাঠে ব্যস্ত থাকলেও সন্ধেবেলা তারা ফাঁকাই থাকে। তাই এই অমলের দোকানের চায়ের আড্ডায় তারা যোগদান করে। কি মানিক জোরের আর একজন কই? অমল কাকা, আজ সন্ধে হয়ে গেল, বিশু এখনো আসলো না। ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো না। আরে এই তো বিশু চলে এসেছে। অমল কাকা, দুটো চা দাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তোমার আসা দেরি দেখে তো তোমার বন্ধুর তর্স ছিল না। এই যে তোমার বন্ধু চলে এসেছে। ওর আসতে এত দেরি হলো কেন? কি যে করি। আর বলিস না, বাসুদেবপুর থেকে কাকু চিঠি পাঠিয়েছে, আগামীকালই যেতে বলল। খুব জরুরি দরকার। কি তুই যাবি নাকি আমার সাথে বাসুদেবপুর? খুবই মনোরম জায়গা, আর আমাদের বাড়িটাও দেখে আসলি। এর আগেও অনেকবার আমার সাথে যাবি বলে আর যাসনি। এবারে চল। কাল আমার একটা কাজ আছে। কাজটা ছাড়, আগামীকাল আমার সাথে চল। আরে বন্ধু যখন বলছে, বন্ধুর সাথে গিয়ে বাসুদেবপুর থেকে ঘুরে এসো। হ্যাঁ, বলছিস যখন এত করে, তখন যা যেতেই পারে। আগামীকাল সকালে তৈরি থাকিস, আমি তোকে তোর বাড়ি থেকে তুলে নেব। কিরে অজিত, তাড়াতাড়ি তৈরি হ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। দুই বন্ধু মিলে এবারে বাসুদেবপুরের পথে রওনা দেয় মোটর বাইকে। বিশুর ঠাকুরদার বাড়ি বাসুদেবপুর। সেখানে তার এক কাকা ও এক বিধবা পিসি থাকত। তবে পিসিকে কিছুদিন ধরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকা মশাই চিঠিতে জানিয়েছিলেন মনে হয় মানসিক ভারসাম্যহীন হয়ে হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। বিশুর বাবা অনেকদিন আগেই এই ধরমপুর গ্রামে চলে এসেছিল। বর্তমানে বিশুরা এই ধরমপুর গ্রামেই থাকে। বিশু ও অজিত দুজনে এবারে বাড়ির ভেতরে প্রবেশ করে। কিরে, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না কাকু, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি। এটা কে আবার তোর সাথে এসেছে? এ আমার বন্ধু অজিত, আর অজিত এ আমার কাকু। নমস্কার কাকা মশাই। ঠিক আছে ঠিক আছে, তোরা অনেক পথ আসলি, যা এবার রেস্ট কর। এবারে গোটা বাড়িটা বিশু অজিতকে ঘুরিয়ে দেখাতে থাকে এবং একটা ঘরের সামনে এসে
দুজনে দাঁড়িয়ে পড়ে। ঘরটার দরজা আটকানো ও কড়াটা লাল সুতো দিয়ে বাঁধা। কিরে, এই ঘরটা বন্ধ কেন আর দরজাটা লাল সুতো দিয়ে বাঁধা? এটাই আমার সেই নিরুদ্দেশ হওয়া পিসির ঘর। ঘরটা এই লাল সুতো দিয়ে বাঁধা। পিসি যাতে ফিরে আসে তাই এক তান্ত্রিক এই কাজ করতে বলেছে কাকুকে। ধুর ধুর, এসব আবার বাস্তবে ঘটে নাকি? আরে সবই সম্ভব মন্ত্রতন্ত্রে। রাতে শোবার পর অজিত সেই ঘরটার সামনে এসে দাঁড়ায় এবং কৌতূহলবশত লাল সুতোটা খুলে ঘরের ভেতর ঢুকে পড়ে। কিন্তু সে দেখে ঘরটা ফাঁকা, কিন্তু সে কোনোভাবে এক অদৃশ্য শক্তিকে অনুভব করতে পারছিল। সেই ঘরের ভেতর কিছুক্ষণ সময় পার করার পর সে এসে আবার ঘুমিয়ে পড়ে। কি বুঝছিস বুবাই? একটা নতুন উটকো ঝামেলাও তো ওর সাথে চলে এসেছে। আর কি, একটার সাথে একটা কি? কি বলছিস তুই? হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ। দুটোকে নেড়ে ফুটে দেব। আমাদের এই সম্পত্তি চাই, এর জন্য কাউকে ছাড়া যাবে না। ওই বেটা বন্ধু মারার জন্য চলে এসছে। যা করবি দেখে শুনে করিস কিন্তু, না হলে বল জগাকে খবর দেই। না না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আজ রাতেই এদের শেষ রাত। যা করার আমি নিজেই করব। রাত্রেবেলা দুজনে বিশু ও অজিত শুয়ে আছে। এবার হঠাৎ দরজায় আওয়াজ হয়। কে কে? আমি বুবাই, একটু দরজা খোল, দরকার আছে। বিশু দরজাটা খোলে। কি হলো? কি দরকার তোর এত রাতে? বলবো বলবো, দাঁড়াও, এত ব্যস্ত কেন? তোমার জন্য এই সম্পত্তি আমার হচ্ছে না। আর একজন ছিল সেই পিসি, তাকে মেরে পুঁতে দিয়েছি। তোমাকে মেরে পুঁতে দেব। পিসি নিরুদ্দেশ হয়নি? না না, আমরা নিরুদ্দেশ করে দিয়েছি। এবার তোমাকেও নিরুদ্দেশ করে দেব। আমার তাহলে কি হবে? এক যাত্রায় কি পৃথক ফল হয়? তুমিও ভোগে যাবে, একটার সাথে একটা ফ্রি। এবং বিশু ও অজিতকে মারার প্রস্তুতি নেয়। ঠিক এই সময় আবির্ভাব হয় ফুলরানী, মানে সেই পিসির বা ভূতে। কে কে মারবে বিশুকে? তুই তুই আর তোর বাবার খেলা এবার শেষ। আমাকে মারছিস, কিন্তু আমি বিশুকে মারতে দিব না। কি করে তুমি ওই ঘর থেকে বের হলে? কি না, মানে আমি ওই ঘরটার খুলেছিলাম। কি? হ্যাঁ। বিশু তোর বন্ধু অজান্তে বা কৌতূহলবশত ঘরটা খুলেছিল, তাই আমি ওই ঘর থেকে বের হতে পেরেছি। এবারে ফুলরানী বুবাইকে গলা টিপে ধরে হত্যা করে ফেলে। কাকাবাবুর ঘরের দরজায় আওয়াজ হয়। কিরে বুবাই, কাজ হয়ে গেল না কিরে? কিরে, কোনো সাড়া দিচ্ছিস না যে? কাকাবাবু দরজাটা খোলে। দরজা খুলে সে তো অবাক। দাদা, তুমি পারলে নিজের বোনকে মারতে? না না, মানে আজ আবার দুজনকে মারছিলে, নিজের ছেলের মতো দাদার ছেলেকে। আজ তোমাকে ছাড়ব না। এবারে সেই ফুলরানী তার সেই দাদাকেও হত্যা করে। এই প্রতিশোধের জন্যই আমার আত্মার শান্তি হচ্ছিল না। এবার আমার মুক্তি হবে।